গুণ করো 6 গুণ 1/4 বিস্তারিত রূপে লিখো এবং মিশ্র আকারে লিখো। চলো আমরা শুধু গুণ করি। তো যখন তুমি 6 এবং 1/4 করতে যাও, আমি জানি কিভাবে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ করতে হয়, আমি জানি কিভাবে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ করতে হয়, কিন্তু পূর্ণ সংখ্যার সাথে কিভাবে একটা ভগ্নাংশের গুণ করবে। এখানে আমাদের মনে রাখতে হবে যে সকল পূর্ণ সংখ্যাই কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যায়। আমরা 6কে লিখতে পারি এভাবে 6/1, 6/1 সমান 6। 6কে 1 দ্বারা গুণ করলে 6 হয়। তুমি যেভাবেই চিন্তা করো না কেন, সবই একই কথা। এভাবেই আমরা একটা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তুমি এটা যে কোনো সংখ্যার জন্যই লিখতে পারো। 10/1 সমান 10। তো 6/1 গুণ 1/4। তারপর আমরা ভগ্নাংশগুলোকে গুণ করি। আমরা লবগুলোকে গুণ করি। 6 গুণ 1, আচ্ছা আমি অন্য রং ব্যবহার করি। তাহলে 6 গুণ 1 এবং হরের গুণ 1 গুণ 4 নিচে লেখা হলো। তাহলে এটা হলো 6/4। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ রূপে আছে এবং এটা সর্বনিম্ন রূপেও নেই। এখানে 6 এবং 4 উভয়ই 2 দ্বারা ভাগ যায়। চলো আমরা এদেরকে 2 দ্বারা ভাগ করি। যদি তুমি 6কে 2 দ্বারা ভাগ করো তাহলে 3 পাবে, এবং 4কে 2 দ্বারা ভাগ করলে 2 পাবে। তাহলে এটা সমান হলো 3/2। এটাও অপ্রকৃত ভগ্নাংশ রূপে লেখা আছে, কিন্তু আমাদেরকে এটা মিশ্র আকারে লিখতে হবে। এটার উপায় হলো লবকে হর দ্বারা ভাগ করে দেয়া। এটা হয় 3কে 2 দ্বারা ভাগ করলে। তাহলে 2কে 3 দ্বারা ভাগ করি, 2কে 1 দিয়ে গুণ করলে হয় 2, 3 থেকে 2 বিয়োগ করলে ভাগশেষ থাকে 1। সংখ্যাটি দাঁড়ায় তাহলে 1 পুরো 1 এবং এরপর 1/2, অর্থাৎ 1 সমস্ত 2 ভাগের 1। এটাই আমাদের উত্তর। আমরা সংখ্যাটিকে বিস্তৃত আকারে লিখে মিশ্র সংখ্যায় লিখতে পারি, অথবা আমরা এই অংশেই সহজ করে লিখতে পারি। আমরা 6কে 2 দ্বারা ভাগ করে 3 পাই এবং 4কে 2 দ্বারা ভাগ করে 2 পাই। 3 গুণ 1 হলো 3 এবং 2 গুণ 1 হলো 2। তাহলে এটা হলো 3/2। আগের মতন 3কে 2 দ্বারা ভাগ করে পাই 1 সমস্ত 2 ভাগের 1। এই দুটা প্রক্রিয়ায় যে কোনোটা ব্যবহার করতে পারি। এখন চিন্তা করি কেন এভাবে লেখা গেল। চলো চিন্তা করি 6 গুণ 1/4 কি বোঝায়। আচ্ছা আমি একটা 1/4 আঁকি। ধরো এটা একটা 1/4, এর 6টা আঁকি। এটা 2টা 1/4, এটা 3টা 1/4, এটা 4টা 1/4। তাহলে একটা পূর্ণ হবে। এরপর হবে 5টা 1/4, 6টা 1/4, এটা 6 গুণ 1/4। তাহলে এটা 4টা 1/4, মানে 4/4 সমান 1। তার মানে এটা 1। আর এখানে এটা 2টা 1/4, এখানে এটা 2/4। মনে করো এখানে 4টা 1/4 থাকার কথা, কিন্তু আছে 2টা 1/4, মানে সম্পূর্ণ জিনিসটার অর্ধেক রয়েছে। তো এইটা হবে তো এইটা হবে 1, এবং আমি তাহলে একই রকমের রং ব্যবহার করছি। এটা হবে 1, এটা হবে 1 এবং 1/2, অর্থাৎ 1 সমস্ত 2 ভাগের 1, যেটা আমরা আগেই পেয়ে গেছি।